আমড়ার আচার অনেকেই কিন্তু খেতে চায় না। তো বন্ধুরা, এরকমভাবে আমড়ার আচার তৈরি করে একবার শুধু খেয়ে দেখুন, আঙুল চেটে খেতে ইচ্ছা করবে। আর এটা এত টেস্টি হয় খেতে, অন্য আচার খাওয়ার কথা ভুলেই যাবেন। দারুণ হয়। এরকমভাবে যদি আপনারা আমড়ার আচারটা রান্না করেন তাহলে কিন্তু খুব টেস্টিও হবে খেতে। আর যারা একবার আমড়ার আচার খেতে চান না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। নমস্কার বন্ধুরা, মালাদের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি বানাবো এই আমড়া নিয়েছি এখানে, বিলেতি আমড়া। এই আমড়া ঝুরি আচার তৈরি করে দেখাবো। এই আচারটা কিন্তু বন্ধুরা খেতে দারুণ লাগে। আর এটা সারা বছর এই আচারটা তৈরি করে সংরক্ষণ করেও কিন্তু রাখতে পারেন। তো এই রেসিপিটা আমি কীভাবে করি চলুন একবার দেখে নেওয়া যাক। আশা করি আপনাদের রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিরম রোদ্দুর লাগছে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। নিয়েছি প্রায় 5 থেকে 700 মতন আমড়া নিয়েছি। এই আমড়াগুলো প্রথমে কিন্তু আমি ছাড়িয়ে নেব। আমড়াগুলো এরকম পরিষ্কার করে সবকটা আমড়াই ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমড়াগুলো কিন্তু সব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার ধুয়ে নিয়ে এসেছি আর এবার কিন্তু সরু সরু করে কেটে নেব। এরকম কিন্তু সরু সরু করে সবকটা কেটে নেব। দেখুন বন্ধুরা, বেশ কুচু কুচু করে কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেশ সরু সরু হয়েছে। আর এর ভিতরে কিন্তু আমি এবার একটু চিনি মাখিয়ে এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ফিরে আসছি আধ ঘন্টা পর। আমড়াগুলো আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা বড় বড় করেও কিন্তু 4 ফালি করে কেটে আচারটা তৈরি করতে পারেন। আর এটা আমি ঝুরি আচার বানাবো, তার জন্য কিন্তু এরকম সরু করে কেটে নিয়েছি। আর বেশ 200 থেকে 250 মতন চিনি এতে কিন্তু ভালো করে আমি মাখিয়ে নেব। হাত দিয়ে কিন্তু বেশ কষলে কষলে আমড়ার সাথে মাখিয়ে নেব চিনিটা। আর দেখুন, খুব সুন্দর করে মেখে আমি আধ ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব। ফিরে আসছি আধ ঘন্টা পর। একটা পাত্র নিয়েছি, একটা মশলা ভেজে নেব আমড়ার জন্য। আমি এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছি আর কিছুটা পাঁচফোড়ন নিয়েছি। সুন্দরভাবে এটাকে ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর ঘ্রাণ আসে ভেজে নামিয়ে নিলাম। আর দেখুন, এর ভিতরেই কিন্তু আমড়াটা দিয়ে কতটা জল ছেড়ে দিয়েছে। চিনিটাও বেশ ভালোভাবে গলে গেছে, আর কিছু এখনও কিন্তু আস্তে আস্তে আছে। আর আমড়াগুলো সাথে এবার একটা শুধু কড়াইয়ের মধ্যে আমড়াগুলো তুলে নেব। আর দেখুন কতটা জল বেরিয়েছে, এক ফোঁটাও কিন্তু বন্ধুরা আমি এর ভিতরে জল দিইনি। এই অবস্থায় ভালো করে জাল করে নিতে হবে। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে জাল করতে হবে। আর এর ভিতরে কিন্তু একটা জিনিস দিতে হবে বন্ধুরা, একটা লেবু, পাতিলেবু আমি কেটে নিয়েছি। একটা পাতিলেবুর পুরোটাই কিন্তু আমি রস বার করে নিয়েছি, এটা আমার পরে কাজে লাগবে। আমড়াগুলো সুন্দর করে জাল করে নিতে হবে, পুরো চিনির শিরার সাথে ফুটিয়ে একদম শুকিয়ে নিতে হবে। আর এই চিনির শিরার সাথেই কিন্তু আমড়াগুলো সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আর একটু কালার আসার জন্য সামান্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচের কম একটু হলুদ গুঁড়ো, তাহলে কালারটাও বন্ধুরা দারুণ আসে, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগবে। বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ফুটিয়ে নেব। আর সমানে কিন্তু এটা নেড়ে যেতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে।
তো বন্ধুরা, এই রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে আমড়াগুলো। আর এই মশলাটাও ভেজে রেখেছিলাম, এটাও কিন্তু শিলে বেশ ভালো করে একটু গুঁড়ো করে নিলাম। আর গুঁড়োটা কিন্তু একটু আস্তে আস্তে থাকবে, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। দেখুন মশলাটা সুন্দর করে গুঁড়ো করে নিয়ে এসেছি। আর এদিকে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আর আচারটাও কিন্তু বন্ধুরা বেশ দারুণ হয়েছে। এই অবস্থায় কিন্তু আমি লেবু রসটা দিয়ে দেবো। আর আমি পুরো লেবু রসটা এর ভিতরেও কিন্তু দিইনি, কারণ আমার যতটুকু আমরা ততটুকু পরিমাণ বুঝেই কিন্তু আমি লেবু রসটা দিয়ে দিলাম। আর কিন্তু আমি এর ভিতরে লেবু রস দেবো না। এই লেবু রসটা দিলে কিন্তু আরও একটু বেশ টকটক লাগে, আর খেতেও দারুণ লাগে। তা যারা কিন্তু এই আমড়ার আচার খান না, এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। খেতে তো দারুণ লাগে, আর আমড়ার এটা সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই লেবু রসটা দিলে কিন্তু নষ্ট হবে না। আপনারা যদি মনে করেন একটু ভিনিগার দেব, সেটাও দিতে পারেন। ভাজা মশলাগুলো এর ভিতরে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিলাম। আর দেখুন অসাধারণ লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ টেস্টে এসেছে। তা এরকমভাবে আপনারা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। তা আজকের রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছি একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।